চলে আসি আর আসার পরে এবার বলতেছেন হুজুর ব্যাপার খুব খারাপ। আব্দুল কাদের জিলানী বলছে কি হয়েছে? বলেন হুজুর ব্যাপার হচ্ছে এটাই যে আমার বাড়ি ছিল গ্রামের ভিতরে হুজুর, কিন্তু আমি এখন আমার বাড়ি রাস্তার ধারে করেছি হুজুর, আমার বাড়িতে বরকত হচ্ছে না। গ্রামের ভিতরে আমার গ্রামের ভিতরে বাড়ি ছিল, আমার বাড়িতে ভীষণ বরকত হচ্ছিল হুজুর, কিন্তু এখন আমার বাড়িতে আমি বরকত বসতে পারি না। আব্দুল কাদের জিলানী বললেন ঠিক আছে শোনো, তোমার আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, তোমার কোনো দুয়া ও তাবিজের প্রয়োজন নাই। বাবা সঙ্গে সঙ্গে কি বললেন? আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাবা একটা ওয়াজিফা বলে দিলেন, যাও যাও শোনো, তোমার রাস্তার ধারে যে সাইডটা রয়েছে সেই জায়গাতে তুমি একটা পর্দা দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুরিদ তখন চলে গেলেন, আর যাওয়ার পরে এবার বাড়িতে যে ঝাড়টা আপনার রাস্তার ধারে রয়েছে, রাস্তার ধারে পর্দা দিয়ে দিলে। এবার পর্দা দেওয়ার পরে একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ, 2 সপ্তাহ কেটে যাওয়ার পরে যেই বাড়িতে পাওনা হচ্ছে 100 টাকা ইনকাম করে, তো 300 টাকার বরকত বুঝতে পারছে। 500 টাকা ইনকাম করে তো মনে হচ্ছে 1500 টাকার ইনকাম করলো, এমন বরকত হতে লাগলো। মুরিদ তখন বলো বুঝতে কিছু পারলো না, কি ব্যাপার আমি বুঝতে পারলাম না। আমি তো হুজুরের কাছে গিয়েছিলাম আর হুজুরকে বললাম যে হুজুর আমাকে দোয়া দেন তাবিজে, কিন্তু আমার প্রিয় মুর্শিদ আমাকে দোয়া দেন, তাবিজ দেননি, শুধু মাত্র আমাকে পর্দা করতে বলেছে। ব্যাপার না বুঝতে পেরে মুরিদ তখন খুশিতে আনন্দিত হয়ে বাবা আব্দুল কাদের জিলানীর কাছে ছুটে চলে আসলো। আসার পরে বলতেছে হুজুর আপনার কাছে একটি প্রশ্ন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে কি হয়েছে? বলছেন হুজুর আমি এটাই জানতে চাই যে আমার বাড়িতে আগে বরকত হচ্ছিল না, তার জন্য আপনার কাছে আমি দোয়া ও তাবিজ নিতে এসেছিলাম, কিন্তু হুজুর আপনি আমাকে দোয়া দেননি, তাবিজ দেননি হুজুর, কেন? একটি শুধু ওয়াজিফা বলেছেন, তাহলে এত বরকত কি করে? আব্দুল কাদের মুস্কুরাহট হাসে, আর হাসার পরে বলতেছে মুরিদ শুনে নাও, আজ যদি আমি তোমাকে দোয়া দিতাম, তাবিজ দিতাম, তোমার বাড়িতে বরকত হতো কি হতো না এটা কোনো আমি গ্যারান্টি বলতে পারতাম না, কিন্তু এমন একটি তোমাকে নুসখা বলে দিয়েছি যে 100% সেটা কাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি বুঝতে পারলে না? এবারে শোনো ঘটনাটা, যে তোমার বাড়ির পাশে যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে যখন কোনো বেনামাজি হেঁটে যেত, আর ওই বেনামাজি যখন তোমার বাড়ির দিকে নজর করছিল, আর বেনামাজি নজর করাতে তোমার বাড়ি থেকে বরকত উঠে যাচ্ছিল, তুমি যখন পর্দা করে দিয়েছ, পর্দা করে দেওয়ার পরে তোমার বাড়িতে বেনামাজি নজর পড়ে না, আর তোমার বাড়িতে বরকত হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ যারা পড়বে তাদের বাড়িতে নিশ্চয়ই বরকত হবে এবং নিশ্চয়ই বাড়ি থেকে ভালো যাবে, কিন্তু বা একটা বেনামাজি যদি আপনার কোনো বাড়িতে নজর করে তো রহমত যদি উঠে যায়, তো বেনামাজি যদি ওই বাড়িতে বাস করে তাহলে বরকত হবে। একবার জোরে বলো বেরাদার মুআজ্জাজ। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিরুন, যেই বাড়িতে কুকুর বা জীবের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।
আল্লাহু আকবার বেনামাজি তো নামাজিদের বাড়িতে একটা একটা করে ফটো জীব জন্তুর ফটো এ বাপ একটা কথা বলি মাসআলা হলো এটা যে বাড়িতে যদি আপনার কোনো ফটো থাকে মানুষের বা কোনো কুকুর বিড়াল ছাগলের ফটো থাকে ফটোটা আজকে গিয়ে ছিঁড়ে ফেলে দিবেন আর পুড়িয়ে দিবেন তার কারণ যেই বাড়িতে মানুষের জীবের ফটো থাকবে ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না বিশ্ব রাসূলের ফরমান আর ওই বাড়িতে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে তো বরকত হবে একবার জোরে বলেন হবে তাহলে বাপ ফটো রাখা চলবে একবার জোরে বলো তাহলে জান্নাতের বাড়িতে আছে আজকে ছিড়বেন কি ছিড়বেন না বলে ইনশাআল্লাহ হাত করে বলে ইনশাআল্লাহ এরাদার মাদ্রাসায় সংবাদটা পড়তে জায়গায় পৌঁছে দিবেন যেন কোন মুসলমানের বাড়িতে কোন আপনার মানুষের বা জীবের কোনো ছবি না থাকে এরাদার মাদ্রাসা দ্বিতীয় হচ্ছে যে মানুষ এখন আমরা মুসলমান হয়ে মসজিদে আজান হয় আর আজানের টাইমে বাড়িতে টিভি চলে চলে কি চলে না বাবা শুনুন মাসালা হলো এটা আজানের এতটা আহমিয়ত যে আজান চলাকালীন কথা বলা তো দূরের কথা হাসা তো দূরের কথা টিভি দেখা তো দূরের কথা গালিগালাজ করা তো দূরের কথা কুরআন পড়া পর্যন্ত আপনার নিচে জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন যে কোরআন শরীফের একটা অক্ষর পড়তে গেলে 10টি করে নেকি পাওয়া যায় ওই কোরআন শরীফ পড়া পর্যন্ত আপনার আজান চলাকালীন নিচে আজানের জবাব দেওয়া একেবারে অনিবার্য অপরিহার্য দিতেই হবে প্রত্যেক ওয়াক্তে একটি করে আজানের জবাব দিতে হবে আর অন্যান্য বেশি করে দেওয়া এটা হচ্ছে মুস্তাহাব জোরে বলেন সুবহানাল্লাহ এরাদার মাদ্রাস তাহলে আজানের সময় টিভি চালানো চলবে একবার জোরে বলেন আজানের সময় কথা বলা চলবে আজানের সময় হাসা চলবে আজানের সময় মারপিট করা চলবে তাহলে কি করতে হবে আজানের জবাব দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এইগুলো ভুল মারাত্মক ভুল হয় দ্বিতীয় কথা হচ্ছে কি বাবাজি ভাই যেই বাড়িতে ফজরের নামাজ পড়বে না ওই বাড়িতে বরকত উঠে যায় আল্লাহু আকবার যেই বাড়িতে ফজরের নামাজ পড়বে না ওই বাড়িতে বরকত উঠে যায় এই জন্য যে যেই বাড়িতে আপনার ফজরের নামাজ না পড়ে সূর্য উদয়ের পরে উঠে তো সূর্য ওঠার পরে যদি ওই বাড়ি থেকে ঘুম থেকে উঠে ওই বাড়িটার বরকত হবে না দেখেন চ্যালেঞ্জ তাহলে বাবা বেশি বলতে গেলে মনে থাকবে না তাহলে এই তিনটি কথা আমার মনে রাখো অনেকটা এগিয়ে যাবে এটা আর শেষ কথা হচ্ছে বাপ যে তিনটি জিনিস থেকে বেঁচে থাকবেন আর তিনটি জিনিস করবেন সেটা হচ্ছে কি এটা শুনলেন সেটা হচ্ছে কি কখনো কারো গীবত করবেন